আসসালামু আলাইকুম। ফিজিক্স ভায়ার ভেক্টর ক্যালকুলাস যে প্লে লিস্টটা আসতেছে ইউটিউবে, সেটাকে সবাইকে স্বাগতম। তো আসলে আমরা ভেক্টর ক্যালকুলাস ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অ্যান্ড আমরা অনেকেই এই কনসেপ্টটা ঠিক মতো জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা শিখে রেখে দিই। বাট লং টার্ম চিন্তা করলে ফিজিক্সের আপনি যখন গতিবিদ্যা বলেন, বলবিদ্যা বলেন, এইরকম চ্যাপ্টারগুলো সলভ করতে যাবেন, সেই সব ক্ষেত্রে আপনার ক্যালকুলাসের পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি মুক্তিবেগের একটা কনসেপ্ট প্রমাণ করতেছেন, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলাস লাগতেছে। আপনি প্রমাণ করতে যাচ্ছেন রেডিয়েশন ল এর একটা ফর্মুলা ইউজ করতে যাচ্ছেন, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, সেই কারণে আবার ডিফারেন্স ইন্টিগ্রেশনের কাজ লাগতেছে। কিন্তু আমরা অনেকেই আসলে ফিজিক্সের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা শিখে রাখি, বাকি পার্টটুকু আমরা আসলে ওইভাবে শিখি না। তো আমরা এই চ্যাপ্টারটাতে বা এই প্লে লিস্টটাতে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করছি। ফার্স্ট প্লে লিস্টটা আজকে থাকবে হচ্ছে আমার অন্তরীকরণের বেসিক থাকবে, আর একটা ক্লাস থাকবে হচ্ছে আমার ইন্টিগ্রেশনের বেসিক, আর একটা প্লে লিস্ট আর একটা ভিডিও থাকবে হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর আন্ডারে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে কীভাবে কাজ করা যায়। অ্যান্ড 4 নাম্বার ক্লাসে থাকবে আমাদের ফিজিক্সে এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় বা আমাদের কলেজ এক্সামগুলোতে কীভাবে আসে। তো মোটামুটি 4টা লিস্ট আমি কমপ্লিট করব। তো আপনাদের 4টা ভিডিও হয়তো আস্তে আস্তে চলে আসবে। তো সবাই আপনারা এই প্লে লিস্টটাতে থাকবেন, অ্যান্ড যে কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে লিখবেন। আপনার এটার লিঙ্কটা ফেসবুকেও থাকবে ফিজিক্স ভায়াতে। তো সবাই আমরা সেখানে যে কোনো কমেন্ট করতে পারবেন, আমরা যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ভেক্টর ক্যালকুলাসের ক্লাসে সবাইকে স্বাগতম। অ্যান্ড আমার যেটা পপুলার কথা যে ফিজিক্স ভয়ঙ্কর সুন্দর, এই ফিজিক্স ভয়ঙ্কর সুন্দরকে আমরা মাথায় রেখে ভয়ঙ্কর কথাটা বাদ দিয়ে কীভাবে সৌন্দর্যে পরিপূর্ণ করা যায় ফিজিক্সটাকে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ক্যালকুলাস এর 2টা পার্ট, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে আমার যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বেসিক কাজটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সাধারণত আমার ঢাল অথবা ক্ষুদ্র দূরত্ব নিয়ে কাজ করে, ঢাল অথবা ক্ষুদ্র দূরত্ব নিয়ে কাজ করে। তো আমার ডিফারেন্সিয়েশনের বেসিক 5টা ফর্মুলা আমি যে এখানে দিলাম, যেটা আমার ফিজিক্সে না পড়লেই নয়। বাট এই 5টা সূত্রই ডিফারেন্সিয়েশনের সূত্র না, আরও অনেকগুলো সূত্র আছে যেগুলো আপনারা অবশ্যই পড়বেন। তো 5টা ফর্মুলা সবাই ভিডিও পজ করে আপনি ফর্মুলা লিখে নেন। লেখার পরে আমি আগে মেইনলি এইখানে যাব যে ডিফারেন্সিয়েশন কীভাবে কাজ করে। তারও আগে যেটা জানবো, আমি এইখানে ডিডিএক্সটা আসলে কি মিন করতেছি। তো একটু করে আমরা বুঝি, যেহেতু আমার ডিফারেন্সিয়েশন একটা বড় ক্লাস হবে এটা, সো প্রত্যেকটা টার্ম আমরা বোঝার চেষ্টা করব। নর্মালি আমি যদি আপনাকে বলি সাইনের ভ্যালু কত, সাইনের কোনো ভ্যালু নাই, কস কোনো ভ্যালু নাই। বাট যদি বলি আমি আপনাকে সাইন 30 ডিগ্রি, যদি আমি আপনাকে বলি কস 30 ডিগ্রি, আপনি কিন্তু একটা ভ্যালু বের করতে পারবেন। কারণ সাইন দিয়ে আসলে মিন করে লম্ব অতিভুজের সম্পর্ক, বাট কত কোণের জন্য সেইটা কিন্তু আমি শুধু সাইন বললে বলি না। তো আপনাকে মাথায় রাখতে হবে সাইন কস এর নিজের কোনো ভ্যালু নাই, এরা একটা কোণকে কোনো একটা মানে কনভার্ট করতে পারে। দ্যাটস ওয়াই সাইন কস এরা হচ্ছে একটা অপারেটর, এরা হচ্ছে একটা অপারেটর। সেইমভাবে ডিডিএক্স এইটা হচ্ছে একটা অপারেটর। ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, এইটা দিয়ে আসলে কি মিন করতেছে, এটা দিয়ে মিন করতেছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে যদি আমি দেই ডি ওয়াই, তাহলে ওয়াই অক্ষের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে যদি আমি দেই ডি জেড,
তাহলে জেড অক্ষের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে যদি আমি বলি এক্স ফাংশন অফ ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, তাহলে এটা মিন করতেছে এক্স অক্ষের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে। যদি দিই ডিডি ওয়াই, তাহলে আমি কি মিন করতেছি ওয়াই অক্ষের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে। ডিডি জেড দিলে জেড অক্ষের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে হিসাব করব আমরা। তো এইটা আসলে দুইটা কাজ করে। এক নাম্বার হচ্ছে গিয়ে সে ক্ষুদ্র দূরত্বের সাপেক্ষে ফাংশন অফ এক্স এর পরিবর্তন বোঝায় অথবা ঢাল বোঝায়। তো আমরা দেখি আসলে ঢাল বোঝানো যায় কি না। তো আমরা এইখানে পাঁচটা ফর্মুলা আমরা সবাই লিখে নিয়েছি। তো আমরা দুইটা বিন্দু একটু 9-10-এর হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটাতে একটু আমরা ব্যাক করব। তো ধরেন আমি আপনাকে বললাম ডিডি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো আমি আপনাকে দুইটা বিন্দু ধরেন এটা দিলাম হচ্ছে 3,2 আর এদিকে দিলাম ধরেন হচ্ছে 6,8। দুইটা বিন্দু, এইটা একটা সরল রেখা উৎপন্ন করলো। আমি এই যে দুইটা বিন্দু দিয়ে একটা সরল রেখা উৎপন্ন করলো, এই সরল রেখাটার ঢাল আমি দুই হয়ে বের করব। এক বের করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সাপেক্ষে, আর একটা বের করব হচ্ছে আমি ক্যালকুলাসের সাপেক্ষে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে। তো দেখি আমরা নর্মালি করলে কি হয়। যদি আমি আপনাকে বলি এইখানে ঢাল কত, ঢাল এম স্লোপ যেটা আমরা কি লিখি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে এইখানে কত 8 মাইনাস 2 6 মাইনাস 3, তাহলে কত 4 ডিভাইডেড বাই 3 সরি 6 ডিভাইডেড বাই 3, তার মানে কত 2। দ্যাটস মিন এই সরলরেখাটার ঢাল হচ্ছে গিয়ে 2। এখন আমি যদি আপনাকে বলি এইখান থেকে ডিফারেন্সিয়েশন করে আমি দেখব যে আসলে ঢাল 2 পাওয়া যায় কি না। যদি আমি ঢাল 2 পাই, এইটা দিয়ে মিন করতেছে না আমার ক্যালকুলাসের অন্তরীকরণ দিয়ে আমি যে কোনো সরলরেখার ঢাল বের করতে পারবো। তাহলে আমি এখানে কি কাজ করব, এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখা গঠন হয় এই সরলরেখাটার সমীকরণ আগে বের করি। তাহলে এইখানে সরলরেখার সমীকরণের সাধারণ সূত্র ছিল দুই বিন্দুগামী y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। y মাইনাস এইখানে আমার x1 y1 x2 y2, y minus y1 2 2 minus 8 x minus 3 3 minus 6, y minus 2 নিচে হচ্ছে কি minus 6 x minus 3 নিচে কত minus 3, y minus 2 divided equal to divide by 2 equal to x minus 3 divide by 1 কাটাকাটি করে ফেলছি। তাহলে গুণ করলে y minus 2 equal to 2 x minus 3, y minus 2 equal to 2x minus 6। তাহলে y equal to 2x minus 6 plus 2, that's mean y equal to 2x minus 4। তাহলে সুতরাং ফাংশন অফ x ইকুয়াল টু কত 2x মাইনাস 4। আমি একটা ফাংশন পেয়ে গেছি। এখন এইটা কি, এই সরল রেখাটা এই দুই বিন্দুগামী যে সরল রেখা, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে এটা। এখন আমি যদি আপনাকে বলি এই সমীকরণ থেকে আমি এই সমীকরণটার ঢাল বের করব, তাহলে আমার এখানে করণীয় কি, আমরা এইটুক পার্ট আমরা মুছে ফেলতেছি। যা কারো স্ক্রিনশট বা লেখার দরকার হলে আপনি পজ করে এখানে লিখে নিন, আমি সরে যাচ্ছি। তো আমরা সরল রেখার সমীকরণটা এইখানে আমরা লিখি
সরলরেখার সমীকরণটা ছিল, পেয়েছি আমরা y ইকুয়াল টু 2x মাইনাস 4, এই সরলরেখাটার সমীকরণ। তাহলে আমরা এবার ডিফারেন্সিয়েশন করব। যেহেতু আমার x অক্ষের পরিবর্তনের সাপেক্ষে d dx অফ ফাংশন অফ x, d dx অফ ফাংশন অফ x মানে কত, 2x মাইনাস 4, d dx of 2x minus d dx of 4, 2 d dx of x minus, আমি আপনাকে ফর্মুলা লেখাইছিলাম d dx of constant, যে কোনো ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে পাবেন হচ্ছে 0, এই মানটা 0, 2 ইন্টু x এর সাপেক্ষে শুধু x কে ডিফারেন্স করলে 1, 2 ইন্টু 1 দ্যাটস মিন 2। দেখেন তো, আপনি নর্মালি ঢাল বের করছেন 2, ক্যালকুলাসের সাপেক্ষে করে ঢাল পাইলেন 2, তার মানে এইটা প্রমাণিত হইল আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যে কোনো সরল রেখার ঢাল নির্ণয় করার জন্য নির্ধারণ করি, অথবা আমরা যদি কোনো ক্ষুদ্র দূরত্ব নিয়ে কাজ করতে চাই, একদম ক্ষুদ্র ক্ষুদ্র এক্স অক্ষের সাধারণত আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এক্স অক্ষ পর্যন্ত সীমিত থাকি, যে আমার এক্স অক্ষ বরাবর যে কোনো দূরত্ব নিয়ে আমরা কাজ করতেছি, সো সেইখানে ঢাল হচ্ছে কি 2। আশা করি অন্তরীকরণের যে বেসিক কাজ এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা অন্তরীকরণের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একটু কাজ করে শিখব। তার আগে একটা কথা বলে নিতে হয়, এই যে ক্যালকুলাসের যে কাজটা এতক্ষণ দেখলেন, এই কাজগুলো আপনারা সাধারণত করবেন হায়ার ম্যাথে। তাহলে ফিজিক্সে কি কাজ নাই, তাহলে আপনি কেন ফিজিক্সে শিখাচ্ছেন? ফ্যাক্ট হচ্ছে এইটা ফিজিক্সে আমরা যে প্রমাণগুলো শিখি, আমরা তো আপনারা ইন্টারমিডিয়েটে অনেক স্টুডেন্টরা আমরা আসলে প্রমাণ শিখতে চাই না, বাট ফিজিক্সের যদি ডিপ পড়তে চান যে আমি ফিজিক্স জানতে হবে, প্রত্যেকটা ফর্মুলা আসলে প্রমাণ শেখা উচিত। আসলে আমরা স্যাররা অনেক সময় পড়াইতে পারি না, বা আপনারা স্টুডেন্টরা অনেকে পড়তে চান না, এটসেট্রা বহুবিধ কারণে আমাদের প্রমাণ শেখা হয় না। বাট আপনি প্রত্যেকটা প্রমাণ দেখতে চান, ফিজিক্সে ইন্টারমিডিয়েট ফিজিক্সে সবগুলা প্রমাণই হচ্ছে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন দিয়ে করা। তো আমার প্রমাণের স্বার্থে এইগুলো জানতে হবে। তো তার চাই তাহলে আমি বলতে পারেন যে তাহলে আমি এইগুলো পড়ছি প্রমাণের জন্য, প্রমাণ ছাড়া আপনি পড়েন। প্রমাণ ছাড়া যদি চিন্তা করেন, ডিফারেন্সিয়েশনটাকে দুইটা পার্ট হিসেবে কাউন্ট করা যায়, একটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে কি পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ। এই আংশিক অন্তরীকরণটা সবাই শিখতে হবে, এইটা আমাদের ভিডিও নাম্বার 3-তে আসবে। আংশিক অন্তরীকরণের সাপেক্ষে কিভাবে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কাল করা যায়। আমরা আজকের ক্লাসটা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র মেইন ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করা। তো আমরা যে প্রমাণগুলো শিখব সামনে, তো আপনারা যেগুলো শিখবেন ওই সময় দেখবেন, বাট আমরা এখন এই যে ডিফারেন্সিয়েশনগুলো অ্যাপ্লাইগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে একটু কাজ করি। তো চলেন আমরা একটা একটা করে অ্যাপ্লাই শিখি। দেখেন, আমি যদি আপনাকে দেই d dx অফ x টু দি পাওয়ার 5, আগে আমার বেসিক ফর্মুলা লিখে নেই, d dx অফ x টু দি পাওয়ার n, এই সূত্রটাকে আমি এরকম বলি, নামাও কমাও সূত্র, nx n মাইনাস 1, তাহলে এটা কত হবে 5x 5 মাইনাস 1, তার মানে কত 5x টু দি পাওয়ার 4। যদি আমি বলি আপনাকে d dx অফ x এর পাওয়ার মাইনাস 3, তাহলে কি হবে, এইটা হচ্ছে গিয়ে কি আমার n, তাহলে নামাবো মাইনাস 3 x এর পাওয়ার মাইনাস 3 মাইনাস 1, দ্যাটস মিন কত মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 4। যদি আমি আপনাকে দেই d dx অফ 6x টু দি x কিউব, তাহলে কি হবে, এইটাকে আমরা এই 6টাকে বাইরে পাঠিয়ে দিব, 6 দুইভাবে করা যায়, x এর পাওয়ার কিউব, তাহলে 6 ইন্টু 3x এর পাওয়ার 3 মাইনাস 1, দ্যাটস মিন 18x স্কোয়ার। অথবা এইটাকে ডিরেক্ট আমরা এইভাবেও করতে পারি, d dx অফ 6x কিউব
এইখানে 6 × 3 4 নাম্বার সূত্র অনুযায়ী x এর পাওয়ার n-1 দ্যাটস মিন 18 3 - 1 3 - 1 18x স্কয়ার। এটা হচ্ছে আমার 1 নাম্বার 2 নাম্বার কনসেপ্ট দিয়ে মেইন কাজ। তো আমরা এইখানে বেসিক্যালি ইউভি এর সূত্রের একটু অ্যাপ্লিকেশনটা দেখব যে আসলে ইউভি এর সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো চলুন আমরা ইউভি এর সূত্রের কনসেপ্টটা একটু দেখি। তাহলে আমি যদি আপনাকে বলি ডি dx অফ এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা আগে অন্য একটা জিনিস কনসেপ্ট শিখাই নেই, ডি dx অফ ওয়াই স্কোয়ার। তাহলে আপনি এখানে কি করবেন দেখেন, এইটা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন 2y 2 - 1, এইটা হচ্ছে গিয়ে যদি আমার ভেরিয়েবলটা চেঞ্জ থাকে। নর্মালি আপনি ডিফারেন্সিয়েশন শিখছেন হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স না দিয়ে অন্য কোনো একটা ফাংশন দিয়ে দিল, এখানে দিছে ওয়াই ফাংশনের জন্য। তো যদি মনে করেন এরকম করতেছেন এক্স এর সাপেক্ষে, এইটা এক্স না, তাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্যাটস মিন ডি dx অফ ওয়াই, তার মানে 2y × dy/dx। আমরা কয়েকটা ম্যাথ পাশাপাশি করবো, তাহলে ভালো বুঝতে পারবেন। ডি dx অফ শুধু এক্স স্কোয়ার হইলে কি হইতো 2x 2 - 1 দ্যাটস মিন 2x। যদি আমি আপনাকে দেই ডি dy অফ এক্স স্কোয়ার, তাহলে কি হইতো x 2x 2 - 1 করতেছেন কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, কিন্তু এটা কি আমার y, এটা y না। যদি y না হয় তাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি dy অফ x, তার মানে কত হবে 2x dx/dy। যদি আমি আপনাকে দেই ডি dx অফ 5y³, তাহলে 5 বাইরে ডি dx অফ y³, তাহলে 5 বাইরে করতেছেন এক্স এর সাপেক্ষে, নর্মালি সূত্র কি হবে 3y 3 - 1, সবগুলো ফর্মুলা কিন্তু এইটা অনুযায়ী ডি dx অফ এক্স এর পাওয়ার n। ফিজিক্সে এইটা নিয়েই কাজ বেশি, এক্স এর পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n-1। এখন করতেছেন এক্স এর সাপেক্ষে, এটা কি আমার এক্স না, যেইটা এক্স না হবে তাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি dx অফ y, দ্যাটস মিন 15y² dy/dx। এই কনসেপ্টগুলো সবাই একটু মাথায় রাখতে হবে। এইবার আমরা যাব হচ্ছে ডাবল চলকে। এতক্ষণ আমরা করছি একটা মাত্র চলক দিয়ে, এইবার আমরা করব 2 চলক দিয়ে। ডি dx অফ এক্স স্কোয়ার x³ y³। দেখেন এরকম যদি ডাবল ভেরিয়েবল থাকে, দুইটা চলক থাকে, সেই ক্ষেত্রে আমরা করব এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ভি। তাহলে ইউ ডি dx অফ ভি প্লাস ভি ডি dx অফ ইউ। আমি প্রকাশ ইউ ভি ভি ইউ, তাহলে এটা কত হবে x³ 3y 3 - 1 করতেছেন y এর সাপেক্ষে, কিন্তু করতেছেন x এর সাপেক্ষে, এটা y, তার মানে ডি dx অফ y প্লাস y³ 3x এর পাওয়ার 3 - 1। এখানে করতেছেন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, এইটাও x, তাকে আমার ডিফারেন্সিয়েট করা লাগে নাই। তাহলে এটা করলে কত হয় 3x³ y² dy/dx প্লাস 3x² y³। এই সেম ফাংশনটা xy এর, যেটা x³ y³ যদি আমি y এর সাপেক্ষে করি তাহলে কি হবে
দেখেন ডি ডি ওয়াই অফ এক্স কিউব ওয়াই কিউব ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ ও সরি ওয়াই এর সাপেক্ষে তাহলে এটাও সেম কনসেপ্ট ইউ ভি ইউ ডি ডি এক্স ডি ডি ওয়াই অফ ভি ইউ ডি ডি ওয়াই অফ ভি খেয়াল করেন এক্স কিউব করতেছেন ওয়াই এর সাপেক্ষে এটা ওয়াই তো ঝামেলা নাই 3 মাইনাস 1 ডি শেষ প্লাস ওয়াই কিউব আছে ওয়াই করতেছেন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কিন্তু এটা আছে কত এক্স তার মানে 3x 3 মাইনাস 1 ইন্টু যেহেতু এটা ওয়াই না তাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স কিউব 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইন্টু 3x স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই সাজায় লিখলে 3x কিউব y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার y কিউব ডি ডিওয়াই অফ এক্স আচ্ছা এইখানে তো y কিউব হবে সরি y কিউব হবে দেখেন যদি কখনো এরকম আমার চেঞ্জ করতে হয় তাহলে আমরা ডাবল চলক থাকে তখন আমরা ইউ ভি এর সূত্রে চলে যাব এখন আমরা আর একটা একটু কঠিন পার্ট দেই আর একটা কঠিন দেব কঠিন দেওয়ার পরে আমি একটা ম্যাথ এইচ ডাবল দিব সবাই করে কমেন্ট বক্সে জমা দিবেন সবাই যদি আমি এভাবে দেই ডি ডিএক্স অফ 10x কিউব y টু দি পাওয়ার 4 তাহলে কি হবে দেখেন আগেই 10 বাহিরে ডি ডিএক্স অফ x কিউব y টু দি পাওয়ার 4 তাহলে এইটাকে ধরবেন কি ইউ এটাকে ধরবেন কি ভি তাহলে কি হবে 10 সেকেন্ড ব্র্যাকেট 10 কিন্তু বাইরে আমরা সবাই ভুল করে 10 এর সাথে শুধু প্রথমটুকু গুণ দেই না 10 এর সাথে কিন্তু পুরোটুকু গুণ থাকবে ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ 10 ইন্টু এইখানে খেয়াল করেন এক্স কিউব ওয়াই এক্স এর সাপেক্ষে করলে 4y 4 মাইনাস 1 করতেছেন এক্স এর সাপেক্ষে এটা ওয়াই তার মানে কি ডি ডিএক্স অফ y প্লাস y টু দি পাওয়ার 4 3 x এর পাওয়ার 3 মাইনাস 1 সাজায় লিখলে 10 4x কিউব y কিউব dy বাই dx প্লাস 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এখন যদি আপনার 10 গুণ করতে মন চায় তাহলে আপনি এখানে গুণ করে দিবেন 10 এর সাথে গুণ না করলে হবে এবার রাখলেও হবে এইটুকু হচ্ছে আমার ইউভি এর সূত্র অনুযায়ী কাজ তো আপনাদের একটা এইচডব্লিউ দিয়ে দেই এটা এইচডব্লিউ করবেন ডি ডিএক্স ডি ডিওয়াই অফ 10 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 এইটা হচ্ছে আপনারা বাসায় কাজ করবেন আমাদের মেইন ডিফারেন্সিয়েশনের এতটুকুই কাজ এরপরেও আমার কিছু কাজ আছে এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ আমরা এটা 3 নাম্বার প্লেলিস্টে শিখব 3 নাম্বার ভিডিওতে শিখব তো নরমালি যদি বলি যে আসলে কোন ডিফারেন্সটা কি আসলে আমি ডিফারেন্সটা এইভাবে বলি মেইন ডিফারেন্সিয়েশনের হচ্ছে এমন একটা লোক ও যেই মেরে দেখে সব মেরেই ভাল লাগে আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে অনেক লয়াল একটা ছেলে ও যারে দেখে একজনরে নিয়েই থাকে ও সব জায়গায় যায় না ও হচ্ছে ওয়ান ওমেন ম্যান সে একটা মাত্র লোককে নিয়েই সারা জীবন সংসার করতে ভাববে এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ ডিটেইলস
আমরা 3 নাম্বার লেকচারে শিখব। আশা করি সবাই এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক ইউটিউবে ফিজিক্স ভাইয়া লিখে সার্চ করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।